সকালে এই জুতাগুলা নিয়ে পালা যাই, যার যার জুতা তাদের দিয়ে আসে, আর আসার সময় হিসাব করি টাকা পয়সা সব নিয়ে আসে। আপনি আমাকে ডাকছেন বাবা? কাল তোমার সময় হবে না বাবা। কেন? কাল সকালে তো কি আছে? কোথাও শুটিং আছে? ওর তখন অন্য কাজ আছে, তুমি তো সকালবেলা জুতাগুলো দিয়া তারপর খুলতে পারো। এই তুমি চুপ করো, মাথা ঘুরে গেছে, একদম চুপ থাকবা। বৌদি, ও শোনো বৌদি, ও মরিখণ্ড দিচ্ছি। ওরে আমার শোনো বৌদি, আমি তো জানতাম আমার খেতে না দিয়ে তুমি ভাগ পানি পারবা না। ওটাই তো আমার অ্যাকাউন্টে আমার ওই নাম্বারটা আসলে আর আমার নাম্বার তুই আমার জানি আমি তোমার আদুরে আদুরে সেটা আমার শেষ না বাবা, এই বয়সে ওই তো এখন খেলাধুলা করবে। ভালো করে খেলো শেষ পর্যন্ত স্যাংরানের কপালে কি আছে ভগবানই জানে। কই গেছে রাম চরণটাতে আবার কই গেল? ওর মাথাটা না ঠান্ডা করে দিয়ে আসে। আমার হইছে যত বৌদি, তুমি কোনো চিন্তা করিও না, আমি একদিন না একদিন বড় অফিসার হমই, তখন তুমি পায়ের উপর পাড়া তুইলা বৈশা বৈশা অর্ডার করবে, আর কাজের মানুষ ঝাড় দিব, রান্না করব, বাসন কোসন মাইজা সফট করে দিই। হইছে হইছে ওই তো দিন আসলে বলি ফের তুমি সব আশেপাশে কথা কইছো না, আমার ঠিক খারাপ কিন্তু কেউ নেই। আজকে এটা বাড়াতে পারবো নটা পরে বাড়াতে দেখো পাগলা কি দেখো। আরে আমি আমার শিবুল চাকরি হবে, সুন্দর ফুটমাইয়ার বিয়া দিব, ওদের দুজনের হাতে কত তার দেখা যাবে। পাগলা কি যে কয় না তবেটা আমরা এই যে মাঠে বসে আছি। আমি একজন অন্ধ মানুষ, কই গেলি রে বাবা? এই বয়সে তোর পড়াশোনা করার কথা
আর এই বয়সে তোর দিয়ে আমি ভিক্ষা করাচ্ছি এই পেটটার মধ্যে। চাচা তোমার এই নিজের জুতা একটু সেলাই করে জানতে হবে। আমি একটা ছোট করে গান করিতে যা ভিক্ষা কর। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না রে। নয়ন নাটক করছে। জলে মুখ ভাসালাম, কেউ মুছে দিল না রে, মুছে দিল না। দিচ্ছে এমন মানুষ পেলাম না রে, যে আমায় বাবারে কই গেলি বেটা, আমাকে একটু ধরে নিয়ে চল। সকাল থেকে তোর একটু বাবারা একটু সাহায্য করে। চল বাপ, চল ঘরে চল। মানুষ পেলাম না রে, সে আমায় ব্যথা দিল না, ব্যথা দিল না। আরে চাচা, আরে কি হয়েছে? এই শরীর খারাপ নাকি চাচা? তোর দাঁড়া, তোর ছেলে কিন্তু ফোন করছে, দাঁড়া। আরে দোস্ত, কোথায় আছিস তুই? তোর বাবা তো বাজারে খুব অসুস্থ, একটু তাড়াতাড়ি আয়, দাঁড়া, খুব অসুস্থ। আরে চাচা, চাচা, চাচা আসছে। চাচা, এই চাচা, চাচা, এই চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চাচা, ওই তুমি আসতে হবে, সব সব সব। বাবা 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 কি হয়েছে বাবা? কি হয়েছে? ও, কি হয়েছে বাবা? বাবা, স্বপ্নে, বাবাজি কথা বলছে না? ও, হসপিটাল নিয়ে এসো। শোনো, শোনো, শোনো। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে? আমাদের স্যারি আপনি চলে গেলেন বাবা। বাবা শিবরাত যাই দাদা। দাদা, দাদা আমাকে ডাকছেন? তোর সাথে একটা জরুরি আলোচনা আছে। হ্যাঁ, কন। আলাদা খাওয়ার ব্যবস্থা কর। কি? ও, আর বাবার যা যা সম্পত্তি আছে আমি তোর সমান ভাগে ভাগ করে দেব। তোর সাথে কোনো না ইনসাফি করুম না। ওই পাশের ঘরটা তুই ব্যবহার করিস। ও, ঘরে চলো, আমার খেতে দাও, খিদা লাগছে। তারপরে চলে আসো, এক ঘন্টা ধরে দেরি না হয়। ভালোভাবে থাকিস, সময় মতো খাইয়া তো। আমার জন্য কোনো চিন্তা করতে হবে না, কাউকে ভাবতে হবে না। আমি খাই বা না খাই তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। ভিআইপি অফিসারের তারা কি সব কাম হয়? কেন ভাবিরা কই গেছে? তুমি কেন সব কাম করতেছো? কি করি হাতখানা না দেখি দেখি ভাই
গেছে দেখি দেখি আমার জন্য কোনো দুঃখ পাওয়া লাগবে না। আমার হাত চলে যাক, পুড়ে যাক, আমার মৃত্যু হয়ে যাক, তাকে কাউকে চিন্তা করতে হবে। তুই তুই একটু আগে और और দাদা যদি ভিন্ন খায় তাহলে তাহলে আমার কি করার আছে এটা তো ওদের তুই ভাইয়ের ব্যাপার নাকি আমার সালাদ আমি আর ব্যাঠে ধরি না এটা ঠিক কিন্তু কিন্তু আমি আর কেউ বেশি ভালোবাসি আমার মনে হচ্ছে বৌদি, ফের যদি এসব আজে বাজে কথা কইছো না, ফোন হ্যালো, হ্যাঁ কি ওই হাতটা জ্বলছিল না অ্যাক্সিডেন্ট তাহলে ওই হাতে কেন করে হাসপাতালে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। বৌদি, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ হাসপাতালে আছে, তাড়াতাড়ি চলো। ভুলো না, তুমি বাড়ি চলে যাও। তোমরা আমারে নিয়ে চলো আমি তোমাদের সাথে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইটা বৌদি, দাদা লাগছে